হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের উদাহরণ সহ কিছু গুরুত্বপূর্ণ ভার্ব শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথম ভার্বটি হচ্ছে বিগিনেন। বিগিনেন মানে হচ্ছে শুরু করা। সো বাইশপিল ইশ বিগিনে দি আরবাইট। ইশ বিগিনে দি আরবাইট মানে হচ্ছে আমি কাজ শুরু করি। পরের ভার্বটি হচ্ছে বেন্ডেন। বেন্ডেন মানে হচ্ছে শেষ করা। ইশ বেন্ডে দাস প্রজেক্ট। ইশ বেন্ডে দাস প্রজেক্ট মানে হচ্ছে আমি প্রকল্পটি শেষ করি। পরের ভার্বটি হচ্ছে জোখেন। জোখেন মানে হচ্ছে খোঁজা। zum Beispiel ich suche mein Buch. ich suche mein Buch মানে হচ্ছে আমি আমার বই খুঁজি। পরের ভার্বটি হচ্ছে finden. finden মানে হচ্ছে খুঁজে পাওয়া। zum Beispiel ich finde den Schlüssel মানে হচ্ছে আমি চাবিটি খুঁজে পাই। আমি চাবিটি খুঁজে পাই। পরের ভার্বটি হচ্ছে verlieren. verlieren মানে হচ্ছে হারানো। zum Beispiel ich verliere mein Handy. ich verliere mein Handy মানে হচ্ছে আমি আমার ফোন হারাই। পরের ভার্বটি হচ্ছে gewinnen. gewinnen মানে হচ্ছে জেতা। zum Beispiel wir gewinnen das Spiel মানে হচ্ছে আমরা খেলায় জিতি। তারপরের ভার্বটি হচ্ছে zählen. zählen মানে হচ্ছে গণনা করা। zum Beispiel ich zähle die Zahlen. ich zähle die Zahlen মানে হচ্ছে আমি সংখ্যাগুলোকে গণনা করি। পরের ভার্বটি হচ্ছে bezahlen. bezahlen মানে হচ্ছে পরিশোধ করা। zum Beispiel ich bezahle die Rechnung. ich bezahle die Rechnung মানে হচ্ছে আমি বিল পরিশোধ করি। পরের ভার্বটি হচ্ছে senden. senden মানে হচ্ছে পাঠানো। zum Beispiel ich sende ein E-Mail. ich sende ein E-Mail মানে হচ্ছে আমি একটা ইমেল পাঠাই। পরের ভার্বটি হচ্ছে bekommen. bekommen মানে হচ্ছে কোনো কিছু পাওয়া অথবা রিসিভ করা। zum Beispiel ich bekomme ein Geschenk মানে হচ্ছে আমি একটা উপহার পাই। পরের ভার্বটি হচ্ছে singen. singen মানে হচ্ছে গাওয়া। zum Beispiel ich singe ein Lied. ich singe ein Lied মানে হচ্ছে আমি একটা গান গাই। পরের ভার্বটি হচ্ছে kochen. kochen মানে হচ্ছে রান্না করা। zum Beispiel ich koche das Mittagessen. ich koche das Mittagessen মানে হচ্ছে আমি দুপুরের খাবার রান্না করি। পরের ভার্বটি হচ্ছে waschen. waschen মানে হচ্ছে ধোয়া। zum Beispiel ich wasche die Kleidung. ich wasche die Kleidung মানে হচ্ছে আমি জামা কাপড়গুলো ধুই। পরের ভার্বটি হচ্ছে putzen. putzen মানে হচ্ছে পরিষ্কার করা। zum Beispiel ich putze das Zimmer. ich putze das Zimmer মানে হচ্ছে আমি ঘর পরিষ্কার করি। পরের ভার্বটি হচ্ছে lernen. lernen মানে হচ্ছে শেখা। zum Beispiel ich lerne Deutsch. আমি Deutsch শিখি। পরের ভার্বটি হচ্ছে unterrichten মানে হচ্ছে শেখানো। zum Beispiel ich unterrichte Schüler. ich unterrichte Schüler মানে হচ্ছে আমি ছাত্রদের পড়াই। সর্বশেষের ভার্বটি হচ্ছে erklären. erklären মানে হচ্ছে ব্যাখ্যা করা, এক্সপ্লেন করা। zum Beispiel ich erkläre die Aufgabe. ich erkläre die Aufgabe মানে হচ্ছে আমি কাজটি ব্যাখ্যা করি। এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলোকে দেখতে পারেন। সেগুলোতেও জার্মান ভোকাবুলারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।